যেই কয়েকটা ভুল আপনি স্পিকিং এক্সামে একেবারেই করতে পারবেন না। নাম্বার 1, কনফিডেন্ট লুজ করা যাবে না। এক্সামিনার যা কোয়েশ্চেন করবে, চেষ্টা করবেন কনফিডেন্টলি আনসার দেওয়ার জন্য। নাম্বার 2, কুড ইউ প্লিজ প্যারাফ্রেজ দিস কোয়েশ্চন, কুড ইউ প্লিজ রিপিট দিস কোয়েশ্চন, এরকম কথা বারবার বলা যাবে না। তাহলে এক্সামিনার আপনাকে নেগেটিভ মার্কস দিবে। নাম্বার 3, যখন কথা বলবেন চেষ্টা করবেন এক্সামিনারের সাথে আই কন্টাক্ট করার জন্য। আপনি যদি এই দিক ওই দিক তাকান তাহলে এক্সামিনার মনে করবে আপনি মেমোরাইজ আনসার দিতেছেন। এতে করে আপনি নেগেটিভ মার্ক পেতে পারেন। নাম্বার 4, ফ্লুয়েন্সি ব্রেক করা যাবে না। যতক্ষণ কথা বলবেন চেষ্টা করবেন ফ্লুয়েন্টলি কথা বলার জন্য। যদি আপনি ফ্লুয়েন্টলি কথা বলেন তাহলে এক্সামিনার মনে করবে আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার। নাম্বার 5, মামলিং করবেন না। যতটুকু পারেন চেষ্টা করবেন মামলিং না করার জন্য। আপনি যদি প্রচুর পরিমাণে মামলিং করেন তাহলে এক্সামিনার আপনাকে নেগেটিভ মার্ক দিবে। নাম্বার 6, সেলফ কারেকশন জীবনেও করবেন না। সেলফ কারেকশন বলতে কি বোঝায়? আপনি ধরেন শি এর জায়গায় হি বলে ফেলছেন। এখন আপনি পিছনে গিয়ে ওই হিটাকে আবার শি বানাতে চাইতেছেন। এই কাজটা জীবনেও করবেন না। সেলফ কারেকশন ইজ নট অ্যালাউ। কোনো জিনিসই বেশি ভালো না, আবার কোনো জিনিস কমও ভালো না। সো লিমিটে রাখার চেষ্টা করবেন। নাম্বার 7, টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখবেন। যেমন স্পিকিং পার্ট 3 এর প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসারের টাইম লিমিটেশন হলো 40 সেকেন্ড। ওই 40 সেকেন্ড আপনাকে একটা কোয়েশ্চেনের আনসার দিতে হবে। 1-2 সেকেন্ড যদি এদিক সেদিক হয়ে যায় সেটা ব্যাপার না। কিন্তু চেষ্টা করুন আপনার কোয়েশ্চেনটাকে লার্জ করার জন্য। যাতে আপনার কোয়েশ্চেনের আনসারটা 40 সেকেন্ড হয়।